পালিয়ে গিয়েও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নতুন রাজনীতি প্রতিষ্ঠার পথে যারা বাধা হবে যুব সমাজ তাদের গুড়িয়ে দেবে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথন শুরুর আগে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি আর পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার যুব ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। একটি পরিবার গোষ্ঠী একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে মা বোনদের ইজ্জত লুটেছে আওয়ামী লীগ। সেই সময়টায় খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত। এরা কি আসলেই মানুষ প্রজাতি? পশুও এরকম আচরণ করে না। ভালোবাসা আর মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে আমিরে জামায়াত বলেন, নতুন বাংলাদেশ হবে চাঁদাবাজ আর দুর্নীতিবাজ মুক্ত। যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়, এই রাজনীতি বাংলাদেশে অচল। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। পরে শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় যুব ম্যারাথন। সেখানে সমাপনী বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছরে আধিপত্যবাদী শক্তি মুক্তিযুদ্ধের বিজয়ের প্রকৃত স্বাদ পেতে দেয়নি। আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো, সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। গণতন্ত্র বিরোধী শক্তি ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।